মাগো 6 জন নারী জীবনে বেশি বেশি করে পড়েন। মা হতে হলে খাদিজার মতো মা হন। মা হতে হলে অবশ্যই আপনি আয়েশার মতো মা হন। মা হতে হলে অবশ্যই আসিয়ার মতো মা হতে হবে। মাগো মারিয়াম আলাইহিস সালামের মতো হতে হবে, যিনি নিজের ইজ্জতকে হেফাজত করেছিলেন। বাবা ও মা, খাদিজার মতো মা হয়ে দেখেন, পুরা পৃথিবীর মানুষ আপনাকে অবশ্যই মডেল হিসেবে মেনে নেবে। যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা হেরা পর্বতে উঠেছেন, বলেন দেখি, প্রায় 1000 ফিট উঁচু এত বিশাল একটি পাহাড় হেরা গুহা। বর্তমান হাজী সাহেবরা যারা গিয়েছেন কত কষ্ট হয়। হেরা গুহায় এমনিতেই ঢোকা যায় না, প্রবেশ করা যায় না, একজন একজন করে ঢুকতে হয়, 2 জন কখনো ঢোকা সম্ভব হয় না। তা আবার যে যায় সে মাজাটা কাট করে যায় অথবা বসে যায়। কথা বলুন ঠিক কিনা? এমন একটি গুহায় যেখানে প্রতিদিন আমার খাদিজা মা প্রতিদিন সেই হেরা গুহায় খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে খানা পৌঁছায় দিয়ে আসতে। কোনদিন এমন হয় নাই সকালের খানা দুপুরের খানা রাত্রে, এমনটা হয় নাই। 40 বছরের মা, 40 বছরের একজন বৃদ্ধা মহিলা আমার খাদিজা নির্দিষ্ট সময়ের মধ্যে খানাগুলো পৌঁছায় দিয়ে আসতে। আল্লাহু আকবার। মাগো আসিয়ার মতো মা হন, যে আসিয়া ফেরাউনের স্ত্রী হওয়ার পর কখনো ফেরাউনকে আসিয়া মেনে নিতে পারে নাই। আসিয়াকে যখন কষ্ট বেশি দিতেছিল, লোহা গরম করিয়া করিয়া আসিয়ার শরীরের উপর যখন টান দেয়, আসিয়া মালিককে বলে, মালিক আর সহ্য করতে পারি না, রব্বুল আলামিন আমার জন্য আপনি জান্নাতের মধ্যে সুন্দর বালাখানার ব্যবস্থা করে দাও। মালিক তুমি জান্নাতে, মালিক তুমি জান্নাতে, আমার তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। রব্বুল আলামিন আসিয়ার দোয়া কবুল করেছেন। কোরআনের আয়াত এটা অর্থ বললাম, কবিতা আকারে কবি তার আয়াতটাকে, কোরআন কারীমের আয়াতকে এভাবে বর্ণনা করেছেন। মুসলমান আসিয়ার যখন মৃত্যু হয়, তাফসীরের মধ্যে এসেছে, আসিয়াকে যখন ফেরাউন কষ্ট দিতেছিল, আসিয়া মুচকি হাসতে হাসতে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাইরেক্ট আসিয়ার সামনে, আসিয়ার জন্য যেই বালাখানা তৈরি করেছিলেন, সেই বালাখানা আসিয়ার সামনে আল্লাহ পাক ওপেন করেছিলেন। আর সেটা দেখে হাসতে হাসতে আসিয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনদেরকে বলবো, কখনোই স্বামী যদি নাফরমানি হয় কখনো মেনে নেওয়া যাবে না, বরং স্বামীকে ভালো পরামর্শ দিতে হবে। পৃথিবীর মধ্যে সুন্দর 4 জন মহিলা ছিলেন। কয়জন? সবাই বলেন, কয়জন মহিলা? 4 জন মহিলা ছিলেন। এর মধ্যে একটা হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হচ্ছে হযরত সারা আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত
ইব্রাহিম নবী আলাইহিস সালামের স্ত্রী। 3 নম্বর হচ্ছে জুলাইখা, যিনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী, নাকি বলেন? চতুর্থ হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাম। চতুর্থকে মারিয়াম আলাইহিস সালাম।